ভারতের সাথে বন্ধুত্ব করে একসাথে চায়নার বিরুদ্ধে লড়াই করতে চেয়েছেন। আমেরিকা চায়নার মধ্যে কি আদৌ সামনের দিনগুলোতে কূটনৈতিক আলোচনা বাড়বে, মানে সম্পর্কের বরফ গলবে, নাকি উল্টো হচ্ছে আমেরিকা এবং ভারতের এই বন্ধুত্ব আরো বেশি আমেরিকা এবং চায়নার সম্পর্ককে আরো বেশি খারাপ করে তুলবে? তার দীর্ঘকালীন প্ল্যানও আছে, শর্ট টার্ম প্ল্যান আছে। এগুলোকে সাকসেসফুল করার জন্য সে যুক্তরাষ্ট্রের অর্থনীতির যে নিম্নতম গতি, এটাকে সে বাধা দেবেই। যে বর্তমানে ডিসকাশনে বাইল্যাটারাল যে ট্রেডের ব্যাপারটা, যে আনইভেন ট্রেড ছিল ভারতের সঙ্গে, ট্যারিফ যুক্তরাষ্ট্র করতো 2.3% আর ভারত করতো 17.5%। এটা তো একটা আনফেয়ার ব্যাপার। ট্রাম্প একজন হচ্ছে বিজনেস পারসন এবং ইকোনমিক রিয়ালিটির অনেক কিছু তার অ্যাপ্রিসিয়েট করার বোধগম্য হওয়ার কথা, কিন্তু সেইটা তার যে অ্যাপ্রোচ এবং যে পলিসি সেটা কতটা সামঞ্জস্যশীল, সেটা যদি কেন ট্যারিফ আরোপ করা হয় বা আরোপ করছেন সেই ন্যারেটিভগুলো যদি খেয়াল করেন, তাহলে আমার কাছে মনে হচ্ছে এটা অনেকের কাছে এটা ক্লিয়ার হয়ে যায়। চায়নার সাথে যে প্রবলেমটা, সেটা যে ট্যারিফটা এটা সাবস্টেন্সিয়াল, মানে হচ্ছে যে ব্যাপক হারে এটা হচ্ছে ড্রপ করা হয়। সেখান থেকে এতটুকু বোঝা যাচ্ছে যে আসলে সে তার প্রাইমারি উদ্দেশ্য টু রিনেগোশিয়েট। এখন সেই রিনেগোশিয়েটের টার্মস গুলো কি হবে সেটা হয়তো আমাদের কাছে এখনো ক্লিয়ার। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ইন্ডিয়াতে যে ভারতে যে মোদির সঙ্গে যে বৈঠক করেছেন, সেখানে তিনি আসলে ভারতের সাথে বন্ধুত্ব করে একসাথে চায়নার বিরুদ্ধে লড়াই করতে চেয়েছেন। আপনার কাছে কি মনে হয় যে আমেরিকা চায়নার মধ্যে কি আদৌ সামনের দিনগুলোতে কূটনৈতিক আলোচনা বাড়বে, মানে সম্পর্কের বরফ গলবে, নাকি উল্টো হচ্ছে আমেরিকা এবং ভারতের এই বন্ধুত্ব আরো বেশি আমেরিকা এবং চায়নার সম্পর্ককে আরো বেশি খারাপ করে তুলবে? না, আমার মনে হচ্ছে যে আমরা যতটা জানি ডোনাল্ড ট্রাম্পকে, হি ইজ ট্রানজ্যাকশনাল। আমি আপনাদেরকে অনেকবার বলছি, হি ইজ ভেরি ক্লেভার এবং হি ইজ এ ভেরি, অনেকে প্রশ্ন করবে যে সে তো ব্যাংক্রাপসি হয়েছে, কাজে সে বিজনেসে যদি খুব তার অ্যাকিউমেন্ট থাকে তাহলে কিভাবে ব্যাংক্রাপসি। আমি দর্শকদেরকে বলবো যে যুক্তরাষ্ট্রে বড় বড় কর্পোরেশন ব্যাংক্রাপসিকে ব্যবহার করে লাভের জন্য। তাদের ব্যাংক্রাপসির মাধ্যমে তারা কিন্তু লাভ নিয়ে নেয়। কাজেই মানে ব্যাংক্রাপসির বিভিন্ন শেড রয়েছে, কিন্তু একটা জিনিস রয়েছে, যেমন ধরুন আমারই একটা শপিং সেন্টার একটা কোম্পানি, বেশ বড় কোম্পানি, সে ব্যাংক্রাপসি ঘোষণা করেছে। কেন করেছে? যে তারা একটা সুতে পড়েছে, সিভিল সুতে, সেটাকে অ্যাভয়েড করার জন্য তারা ব্যাংক্রাপসি ঘোষণা করেছে। কিন্তু দেখলাম যে কোম্পানির কিছু আসে যায়নি, আমাকে ভাড়া ঠিক রকমই দিচ্ছে। কাজে যে এই যে জিনিসগুলো রয়েছে বলে আমি বলবো যে ডোনাল্ড ট্রাম্পের যে ব্যাংক্রাপসিকে আমরা মানে কনসিডার করব, কিন্তু তার ওভারঅল সাকসেস দেখুন, ব্যবসাতে সে কত বড় উস্তাদ, যে ক্রিপ্টোকারেন্সিতে এবং তার একটা প্ল্যাটফর্ম এবং যে সোশ্যাল মিডিয়াতে ট্রুথ সোশ্যাল, এ দিয়ে কিন্তু সে আগে ছিল 3 বিলিয়নের মতো তার অ্যাসেট ছিল, এখন সে 20 বিলিয়ন ছাড়িয়ে গেছে। কাজে এ লোকটা ব্যবসা বাণিজ্যের কোথায় কি সুযোগ সুবিধা আছে খুব ভালো করেই জানে। আমার ধারণা যে চীনের সঙ্গে তার কম্প্রোমাইজ হবে। এই ঝগড়াটা দীর্ঘকাল চলবে না, কারণ এই ঝগড়াটা যদি দীর্ঘকাল চলে এই ট্যারিফ নিয়ে, তাহলে যুক্তরাষ্ট্রের অর্থনীতির উপরে তার একটা বিরাট প্রভাব ফেলবে নেগেটিভ ভাবে, এবং সেটা ডোনাল্ড ট্রাম্প তার নিজের জন্য, কারণ সে জানে যে সে তার লেগাসিকে দীর্ঘায়িত করতে চায়। এমনকি আমি বিস্মিত হব না যদি সে শরীর ভালো থাকে 2028-এ সে দাঁড়াতে পারে, অথবা তার মেয়েকেও দাঁড় করিয়ে দিতে পারে। কাজে তার দীর্ঘকালীন প্ল্যানও আছে, শর্ট টার্ম প্ল্যান আছে। এগুলোকে সাকসেসফুল করার জন্য সে যুক্তরাষ্ট্রের অর্থনীতির যে নিম্নতম গতি, এটাকে সে বাধা দেবেই। কাজে সেই কারণে আমি মনে করি তার নিজের ইন্টারেস্টের জন্যই সে বার্গেন করবে। আরো একটা জিনিস আমাদেরকে লক্ষ্য করতে হবে, চীনের সঙ্গে যে আমাদের যে আর্থিক সম্পর্ক, বিশেষ করে ট্রেড রিলেশনশিপ, তার একটা ন্যাচারাল কম্পোনেন্ট আছে, কিন্তু আর একটা কম্পোনেন্ট আছে যেটা আমাদের মানে অন্যায্য ব্যাপার আছে। যেমন ধরেন আমাদের যে মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এটা কিন্তু চীন বারবার ভায়োলেট করেছে।
তারা ওটাকে কপি করে তারা মার্কেটিং করছে। এগুলো কিন্তু বেআইনি কাজ। তারপরে যে ট্যারিফের সিচুয়েশনটা বাইরেও, যেটাকে আমরা বলি নন ট্যারিফ ব্যারিয়ার ফর বিজনেস, সেটা আমি নিজেই চীনে গিয়ে দেখেছি যে ওই ব্যারিয়ার রয়েছে, যে তারা কারেন্সি ম্যানিপুলেট করে, তারা ভ্যালু অ্যাডেড ট্যাক্স নেয়, তারা আপনার বিভিন্নভাবে আপনার যেমন ধরেন একটা জাহাজ যাচ্ছে, সেই জাহাজের মাল খালাস সেটাকে দীর্ঘায়িত করছে, ইত্যাদি বিভিন্ন মিনসের মাধ্যমে সাবসিডি দিচ্ছে। হ্যাঁ, যেটা সব সাবসিডিগুলো কিন্তু নট অ্যালাউড অ্যাকর্ডিং টু দি ওয়ার্ল্ড ট্রেড রুলস, সেগুলো দিচ্ছে। কাজে এই সমস্ত কারণে যে ডোনাল্ড ট্রাম্প যেটা করেছে এটাকে কিন্তু আমি সমর্থন করি, কিন্তু এটা যদি দীর্ঘায়িত হয় তাহলে আমাদের ক্ষতি হবে। কিন্তু আমার ধারণা যে এটা দীর্ঘায়িত হবে না, এটার একটা সলিউশন আসবে, কারণ চীন এটাকে অ্যাফোর্ড করতে পারবে না। চীনেরও একটা টলারেন্স লিমিট আছে। কাজে দুই পক্ষই আসবে, এসে এটার একটা সুষম সমাধান হবে, যেখানে যুক্তরাষ্ট্রের যে কনসার্নগুলো তার অনেকগুলোকেই চীন মানতে বাধ্য হবে। তবে ভারতের সঙ্গে যে বন্ধুত্বটা, আমি এটাকে দেখছি মোর বাইল্যাটারাল দেন মাল্টিল্যাটারাল। আপনি জানেন যে জেডি ভ্যান্স হলো ভারতের জামাই, তার স্ত্রী উষা ভ্যান্স হলো ভারতীয় মহিলা, হ্যাঁ, ফার্স্ট জেনারেশনস ইন আমেরিকা। কাজে উষা ভ্যান্স তো ইন্ডিয়ার মেয়ে, তারই হলো মানে বর হলো জামাই, জামাইবাবু গেছেন। কাজে এটা তো একটা স্পেশাল ব্যাপার। হ্যাঁ, জামাই গেছে, এমনকি মোদির সঙ্গে সে স্পেশালি নিজের আলোচনা করেছে। তাতে আমি মনে করি যে বর্তমানের ডিসকাশনে বাইল্যাটারাল যে ট্রেডের ব্যাপারটা, যে আনইভেন ট্রেড ছিল ভারতের সঙ্গে, ট্যারিফ যুক্তরাষ্ট্র করতো 2.3% আর ভারত করতো 17.5%। এটা তো একটা আনফেয়ার ব্যাপার। এটার ব্যাপারে আমার মনে হয় একটা সলিউশন হবে। তবে যেটা আপনি বলেছেন আমি তার সঙ্গে কিছুটা একমত, যে এর বাইরে যেটা ওই মানে যেটা কোয়াডের ব্যাপারটা, এশিয়া প্যাসিফিকের ঘটনা কিছু থাকবেই। কারণ যেখানে আমরা দেখছি যে বিশ্ব গ্লোবাল পলিটিক্সে, জিও পলিটিক্সে ভারত যুক্তরাষ্ট্রের বর্তমানে বন্ধু, এবং এই বন্ধুত্ব আরো গাঢ় হচ্ছে, এবং জেডি ভ্যান্সের মাধ্যমে এটা কিন্তু আরো গাঢ় হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশেরও কিন্তু চিন্তা করতে হবে যে যুক্তরাষ্ট্র ভারত যদি আরো গভীর বন্ধুত্বে যায় তাহলে বাংলাদেশ কি করবে? তারা কি চীনের দিকে ঝুঁকে পড়বে? ডোনাল্ড ট্রাম্পের যে অ্যাটিটিউড, তাতে কিন্তু সে যদি মনে করে যে বাংলাদেশ বেশি ঝুঁকে পড়েছে চীনের দিকে, তাহলে কিন্তু সে অ্যাকশনে চলে যাবে, খুব সিরিয়াস অ্যাকশন। এগুলোরও কিন্তু বাংলাদেশকে চিন্তা করতে হবে। ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, আপনার পর্যালোচনা শুনি। যে কয়টা ন্যারেটিভ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আপনার হচ্ছে যে এই যে ট্যারিফ আরোপের ক্ষেত্রে ইউজ করতেছে, আমার কাছে মনে হচ্ছে সেটার দিকে একটু মনোযোগ দেওয়া যেতে পারে। মোস্তফা ভাই যে বিষয়গুলো বলছেন, অনেকাংশে আমি ওনার সাথে এগ্রি করি। ট্রাম্প একজন হচ্ছে বিজনেস পার্সন, এবং ইকোনমিক রিয়ালিটির অনেক কিছু তার অ্যাপ্রিসিয়েট করার, বোধগম্য হওয়ার কথা। কিন্তু সেইটা তার যে অ্যাপ্রোচ এবং যে পলিসি, সেটা কতটা সামঞ্জস্যশীল, সেটা আপনি যদি কেন ট্যারিফ আরোপ করা হয় বা আরোপ করছেন সেই ন্যারেটিভ গুলো যদি খেয়াল করেন, তাহলে আমার কাছে মনে হচ্ছে এটা অনেকের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত হচ্ছে আপনার ট্যারিফ আরোপ করা হয় আপনার হচ্ছে যে স্থানীয় যে ইন্ডাস্ট্রি সেটাকে চাঙ্গা করার জন্য, এবং এটা অনেক লং টার্ম বিষয়। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে আপনার বাণিজ্য ঘাটতি, যেটা এই ঘাটতিটাকে হচ্ছে কমিয়ে আনা। চায়না এবং আপনার হচ্ছে যে ইউএস এর মধ্যে প্রায় আপনার $263 বিলিয়ন মতো আপনার বাণিজ্য ঘাটতি আছে, অর্থাৎ চায়না বেশি এক্সপোর্ট করছে কম্পেয়ার টু ইউএস। তো এটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এটা একটা ন্যারেটিভ যে তারা এই ডেফিসিট যেটা ঘাটতি যেটা কমিয়ে আনতে চায়। তো সেটা সাময়িকভাবে সেটা সাকসেসফুল হতে পারে এই 4 বছরের যে ইয়ে, এবং এটাকে যদি পরে অ্যাডমিনিস্ট্রেশন কন্টিনিউ করে। আর 3 নম্বর যেটা, এই ট্যারিফ আরোপটাকে অনেক সরকার, অনেক দেশ
একটা নেগোসিয়েশন টুল হিসেবে ইউজ করে, যে আমি তার সাথে হচ্ছে যে একটা দর কষাকষির একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে ইউজ করে। তো আমি মোস্তফা ভাইয়ের সাথে এই জায়গায় এগ্রি করব, যদি ট্রাম্পের এই ট্যারিফ আরোপের প্রাইমারি উদ্দেশ্য যদি রিনেগোশিয়েট করা, যে প্রত্যেকটা দেশের সাথে যে ট্রেডটা সেখানে বিভিন্ন ধরনের গ্যাপ আছে, সেই গ্যাপটাকে কমিয়ে আনার জন্য যদি এটাকে একটা নেগোসিয়েশনের টুল হিসেবে সে যদি ইউজ করে থাকে, তাহলে দ্যাট মেক সেন্স। কিন্তু এটা ছাড়া আর অন্যান্য যে বিষয়গুলো, যে মানে লোকাল ইন্ডাস্ট্রি চাঙ্গা করা, সেটার অনেক ইকোনমিক ব্যাখ্যা আছে এবং সেটা এত ইজি নয় যে একেবারে আপনার উইদিন ফিউ লাইক ইয়ার্স ইউ ক্যান সলভ দ্য প্রবলেম। তো আমার কাছে এটা মনে হচ্ছে যে ট্রাম্প যে বক্তব্যটা দিয়েছে, যে চায়নার সাথে যে প্রবলেমটা, সেটা যে ট্যারিফে এটা সাবস্টেন্সিয়াল, মানে হচ্ছে যে ব্যাপক হারে এটা হচ্ছে ড্রপ করা হবে। সেখান থেকে এতটুকু বোঝা যাচ্ছে যে আসলে সে তার প্রাইমারি উদ্দেশ্য টু রিনেগোশিয়েট। এখন সেই রিনেগোশিয়েটের টার্মস গুলো কি হবে সেটা হয়তো আমাদের কাছে এখনো ক্লিয়ার, যে এতটুকু বোঝা যাচ্ছে যে এটা দিয়ে সে একটা মানে হচ্ছে যে আলোচনাটা, রিনেগোসিয়েশনের একটা আলোচনা শুরু করার চেষ্টা করছে। তবে আমরা বিভিন্ন নিউজে দেখছি, অ্যানালিসিসে দেখছি যে আসলে ট্রাম্প এবং তার অ্যাডমিনিস্ট্রেশন পলিটিক্যালি অনেক কথা বললেও বাস্তবসম্মত আলাপ কিন্তু এখনো শুরু হয়নি। সো আমরা আসলে জানি না যে এটা ফিউচার কোন দিকে পায়, কোন ডিরেকশনে এটা যাচ্ছে। এবং আপনি এটার যে অলরেডি যে হিকআপটা আপনারা দেখছেন, যে ইকোনমিক স্লো ডাউন হচ্ছে, তারপর আপনার ইয়েতে যে স্টক মার্কেটে আপনার এটার ইয়ে হচ্ছে, তারপরে ইনভেস্টরদের ভেতরে হচ্ছে যে অ্যাংজাইটি তৈরি হচ্ছে। তো এই ফ্ল্যাকচুয়েশনটা কিন্তু কোনো দেশের ইকোনমির জন্য ভালো না। আর আমেরিকার ইকোনমি প্রভাবিত হওয়া মানে গ্লোবাল ইকোনমির হচ্ছে প্রভাবিত হওয়া। তো আমার কাছে এটা মনে হচ্ছে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের যে অ্যাপ্রোচটা, যে মেথডে তারা আগাচ্ছে, সেটা অনেক বেশি অ্যাগ্রেসিভ, অনেক বেশি হার্শ। আপনি যদি ট্রেড ডেফিসিট কমিয়ে আনার চিন্তা করেন, আপনি যদি লোকাল ইন্ডাস্ট্রিকে আপনি যদি রিভাইটালাইজ করার চিন্তা করেন, সেক্ষেত্রে আপনাকে হচ্ছে যে গ্র্যাজুয়াল অ্যাপ্রোচে আপনাকে আগাইতে হবে। কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন পলিসিটা অনেক বেশি হার্শ এবং অনেক বেশি হচ্ছে যে অ্যাগ্রেসিভ। তো দ্যাট মাইট নট ব্রিং পজিটিভ রেজাল্টস ইন দি লং রান। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।